মন্দিরা চক্রবর্তী আমাদের মাঝে রয়েছেন এবং তার কাজল রেখা মুক্তি পেয়েছে গিয়াসউদ্দিন সেলিমের, এবং আরও অনেক চমক রয়েছে যেগুলো এখন হলে গিয়ে দেখতে হবে। আমরা এখন পেয়েছি কিছু প্রশ্ন থাকবে আমাদের মনে। কাজল রেখার যে হল ভিজিট করছে, দর্শকের রেসপন্স কেমন পাচ্ছে? খুবই ভালো, খুবই ভালো। আমি নতুন হিসাবে আমি যেভাবে সাড়া পাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে, এবং দর্শক কিছু শো হাউসফুল হয়ে গেছে ম্যাক্সিমাম, এবং দর্শক যখন সিনেমা শেষ বের হয়, যখন আমাদেরকে দেখে, তারা যেভাবে আমাদেরকে গ্রহণ করছে, ভালোবাসছে এবং এক একটা সিনের প্রশংসা করছে কোনটা ভালো লেগেছে। এবং অনেকে বলছে যে তাদের ছোটোবেলায় তারা পাঠ্যপুস্তকে পড়েছে, কিন্তু এটা যে এত বছর পর চলচ্চিত্রের মাধ্যমে তারা দেখবে এটা কখনো তারা ভাবেনি, নতুনত্ব কিছু পেয়েছে। তো এগুলো খুবই ভালো লাগছে। অনেকে বলছে কাজল রেখা ঈদের ছবি না, তোমার মন্তব্যটা কি? আমাকে যখন বলেছে, যখনও রিলিজ হয়নি তখন অনেকের কাছে শুনেছি, তখন আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপর যখন রিলিজ হলো এবং এই কটা দিন যেভাবে গিয়েছে হাউসফুল এবং দর্শকের যে প্রতিক্রিয়া পাচ্ছি আমি ডে বাই ডে, আমার কাছে এই ধ্যান ধারণাটা একদমই ভেঙে গিয়েছে। এবং যারা এটা ভাবছে আশা করি তাদেরও ভাঙা উচিত, কারণ কাজল রেখাকে মানুষ ভীষণভাবে পছন্দ করছে। তুমি কি মনে করছো সামনে মন্দিরা নাম পাল্টে কাজল রেখা রাখা হবে তোমার? একদমই না, এটা আমার ক্যারেক্টারের নাম, আমার নিজের একটা পছন্দের নাম আছে, আমার নিজের নাম মন্দিরা, এটাই আমার পছন্দ। শরীফুল রাজ সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো, এবং সে তো দুর্দান্ত অ্যাক্টর এবং হেল্পফুল, অনেক ভালো লেগেছে। প্রেমিক হিসেবে কেমন? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, পর্দার প্রেমিক? পর্দায়ও যে আমাদের অতটা প্রেম দেখানো হয়েছে সেটাও নয়, কিন্তু যতটুকু দেখানো হয়েছে সে দুর্দান্ত প্রেমিকও বলা যেতে পারে। সামনে যদি এমন হয় তোমাকে আর শরীফুল রাজকে নিয়ে যদি কোনো মন্তব্য হয়, ওটাকে কীভাবে ট্যাকেল দেবে তুমি? এখানে আমার অ্যাকচুয়ালি ট্যাকেল দেওয়ার কিছু নেই, কারণ আমি দিন শেষে আমি জানি সে আমার খুবই ভালো একজন বন্ধু, আমার ভালো একজন কো অ্যাক্টর, আর ভিত্তিহীন জিনিস বেশিক্ষণ টিকে থাকে না। আমি যত জানি গিয়াসউদ্দিন সেলিম ভাই খুব প্রেমিক মানুষ। গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সাথে তোমার রসায়নটা ডিরেক্টর প্লাস আর্টিস্ট বা অন্য কোনো বিষয় এর সাথে জড়িত আছে কিনা? আমি তাকে খুবই শ্রদ্ধা করি অ্যাজ এ গুরুর মতো, কারণ সেভাবে সে আমাকে কাজল রেখা হয়ে উঠতে সাহায্য করেছে, আমাকে শিখিয়েছে। তো তার সাথে আমার রিলেশনটা খুবই ভালো, বন্ডিং খুবই ভালো, কারণ সেলিম ভাই অ্যাজ এ ডিরেক্টর হিসেবে অনেক সিনিয়র, অনেক নাম করা, কিন্তু তারপরও যে সে আমাদের সাথে যেভাবে বন্ধুত্ব সুলভ মেশে আচরণ করে, এটা আমি মনে করবো এটা আমাদের অনেক পাওয়া। তোমার আরেকটা সিনেমার সামনে তুমি নীলাচক্র, সেটার কী অবস্থা, মানে সেটার আপডেটটা? সেটা তো শুটিং হয়ে গিয়েছে, আই থিঙ্ক এটা কোরবানি ঈদে সবাই দেখতে পারবে। কোরবানি ঈদের ছবি হিসেবে তুমি ক্রাশের সাথে অভিনয় করেছো, শুভর সাথে। আমি বলবো না তার সাথে এর পরবর্তী তার কথা হয়েছে কিনা বা ঈদে দেখা হয়েছে কিনা? না, দেখা তো হয়নি, কিন্তু ঈদের শুভেচ্ছা আমরা দুজনকে জানিয়েছি, এই অবধি আছে। শাকিব খানের সাথে রাজকুমার ছবি রিলিজ পেয়েছে, শাকিব খানের সাথে ছবি করার বিষয়টা অনেক বেলা আগ্রহ আছে কি এটা না, মানে এমন অফার পেয়েছো কিনা? আগে পরে আমি পেয়েছি, কিন্তু আমি আসলে তো শাকিব খানের সিনেমা বলি না, কোনো সিনেমার কাজই আমি করিনি, কারণ আমি নিজেকে ততদিন আমি মানে বড় পর্দার জন্য আমি রেডি করিনি, তো আমি তখন কোনো সিনেমায় হাত দিতে চাইনি। সামনে কি কাজ রয়েছে যেগুলো সামনে এখনো অনেক কাজ রয়েছে, দর্শকরা আমাকে দেখতে পারবে, আরও বড় পর্দায় ভালো ভালো কাজ নিয়ে আসছি, সবার দোয়া চাই। নায়িকা যাত্রাটা অব্যাহত থাকবে? নায়িকা যাত্রা মানে অবশ্যই আমি একদম কোমরে আঁচল গুছে বলে না বেঁধে নেমে পড়েছি। অনেকে প্ল্যান থাকে যে কয়দিন করবো তারপরে চলে যাব, বিদেশ চলে যাবো। আমার এরকম কোনো প্ল্যানই নেই, আমি ধুমিয়ে কাজ করতে চাই আসলে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আরও কাজল রেখা মানে মন্দিরা আরও সামনে এগিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।